আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10 আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যা প্রতিটি মুসলমানদের শোনা ও এর উপর আমল করা অত্যন্ত জরুরি। মুমিন মুসলমানদের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার 10টি আমল হলো: 1. সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করবে, তার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে, আর তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহুর পাল্লা ভারী হবে। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করি শিরিক ও অহংকার থেকে। সুবহানাল্লাহ। 2. সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। 3. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে জিকির সন্নিবেশিত করা হয়েছে। জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালিমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4. সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিহ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ। 5. নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের ওসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী। সুবহানাল্লাহ। 6. অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সুবহানাল্লাহ। 7. কেউ মারা গেলে
জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজা ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে, সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। সুবহানাল্লাহ। আর দান সদকা করা। দান সদকা করা তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ। 9, রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবে এ রাগ পরকালের আমলনামায় কয়েক গুণ ভারী হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। সুবহানাল্লাহ। 10, দ্বীনের পথে দাওয়াত। আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে, সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের থেকে ভারী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালে চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন।